ইসলামী চেতনার কারণে ভুলে গেলে চলবে না। এই ভুলে যাওয়ার কারণেই তো আজকে ভারত বাংলাদেশকে শাসন করে। ইসলামী চেতনা যেদিন ভুলে যাবে সেই দিন বাংলাদেশের সীমানাও ভুলে যাবে। তোমরা মনে রেখো, যা রাজনীতি করো বেটা, তোমরা আগে চেতনা শিখো। আজকে বলছো ফ্যাসিস্ট আলেমরা যখন ভারতের সমালোচনা করে তখন রিমান্ডে নিয়ে পিটায়, আর আজকে বাংলাদেশের সবাই হয়েছে ভারত বিরোধী। এখন সবাইকে কারাগারে ঢুকাও দেখি, পারো কিনা? আমার কথা কি বুঝতে পারছেন? আলেমরা ভারতের বিরুদ্ধে কথা বলেছে, তখন আলেমদেরকে ঢুকায় জেলখানায় পিটাইছো। এই ছোট্ট রফিকুল ইসলাম, তাকে নাকি ন্যাংটা করে পিটাইছে, মোদির বিরুদ্ধে কথা বলেছে তাই। আরে বললাম শুধু মোদিকে কসাই বলেছি, বলবো না মানে? আমি আবেদন করেছিলাম যে স্বাধীনতা উদযাপনের জন্য ওই কসাইকে নিয়ে আসার দরকার নাই, পরের দিনে আমাকে সিআইডিতে নিয়ে গেছে। আমি কি এটাও বলতে পারি না? কেন আজকে সবাইকে ঢোকান, যারা ঢোকাবে তারাই নাই। কেন আজকে ঠিক বলছেন কেন? আর আপনারা এই বক্তব্য দিলে একজন যে এসে বলবে কোনো সমস্যা নাই। একজন ব্যক্তি মুক্তিযুদ্ধের ফাউন্ডার সেক্রেটারি ছিলেন মোহাম্মদপুরের মুতল্লি নজরুল ইসলাম সাহেব, তিনি বলতেন একটা কথা, কোরআন সুন্নাহ মতো বক্তব্য দিবে, চাইনিজ কোরআন আমার হাতে আছে। ওই রকম মসজিদের মুতল্লি প্রত্যেকটা মসজিদের হওয়া উচিত। গণভবনের সামনে বক্তব্য দিয়েছি, যদিও ওখান থেকে গ্রেফতার হয়েছে। আমি গ্রেফতার হলে কি হয়েছে? সঠিক কথাটা বলতে দিবেন না? আপনারা সুন্দরভাবে সামনে আসেন, এগুলো না বললেই পারতেন। কি দরকার ছিল এগুলো বলা? চিন্তা করতে আপনারা আবার ভূত সাজেন, তাই না? এগুলো কথা বলতে হবে না? আল্লাহ কখন যে কার বক্তব্য কবুল করবেন আল্লাহ ভালো জানেন। আমরা চাই, আমি শেষ করছি, আমরা কখনো শিরিকের সাথে আপোষ করব না, ইনশাআল্লাহ করব না। কেন আল্লাহ রাসূল যদি মেনে নিতেন খুব সুন্দর একটা পরিবেশ হতো। আল্লাহ রাসূল হতেন প্রেসিডেন্ট আর আবু জাহাল হতো প্রধানমন্ত্রী, তাই না? আর ধর্মমন্ত্রী হতেন আবু বকর, আর অর্থমন্ত্রী হতেন কে? উবাই বিন খালফ, আর স্বরাষ্ট্রমন্ত্রী হতো কে? আবু লাহাব। একটা সুন্দর মন্ত্রী পরিষদ হতো না? বুঝেননি মনে হয় কথাটা? হতো না? যেমন আজকে হয়েছে না? আজকে হয়েছে। ছাত্র ভাইরা তোমরাও বৈষম্য তৈরি করেছো, আমাদেরও বলার সুযোগ দাও। যারা আন্দোলন করলো গোটা বিশ্ববিদ্যালয়ে, ছাত্ররা, কলেজের সাধারণ জনগণ, তারা সবাই ইসলামপন্থী। যারা উপদেষ্টা পরিষদের সদস্য হয়েছে সবাই কি ইসলামপন্থী? একজন মুলবি আছে, ওনাকে নেওয়া হয়েছে দোয়া করার জন্য, হুজুর দোয়াটা করে দেন। বুঝেননি কথা? তাহলে কি এটা কি বৈষম্য হলো না? ঢাকা বিশ্ববিদ্যালয় মিছিল করা অবস্থায় আমি সেদিন দেখে কেঁদে ফেলেছি। হাজার হাজার ছেলে আসর পড়ার জন্য সালাতে দাঁড়িয়ে গেছে, হাজার হাজার ছেলে মাগরিব পড়ার জন্য দাঁড়িয়ে গেছে। চিন্তা করতে পারছেন? সবাই হলো ইসলামের প্রতি সবার ভক্তি, ইসলামী চেতনার উপরে, কিন্তু সবগুলো হয়েছে কি ইসলাম বিদ্বেষী। আমরা তাদের রেকর্ড জানি না, তাদের সম্পর্কে জানি না। ভাই তোমরা প্রথমে বৈষম্য শুরু করলে অন্তত 50-50 নেওয়ার দরকার ছিল। কি ভুল বললাম? আপনারা আবার প্রশ্ন করেন তাহলে চান কি আপনারা? আমরা কিচ্ছু চাই না, নেতার পরিবর্তন আমরা চাই না, নীতির পরিবর্তন চাই। যদি ক্ষমতায় হাসিনাই থাকতো আর সে যদি বলতো যে ইসলামী বিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালনা হবে, আমাদের কোনো আপত্তি ছিল না। প্রথম কাজ, এই কথা বলার প্রথম কাজ, বাংলাদেশে কোনো মুসলমান বেনামাজি থাকবে না, সবাইকে নামাজ পড়তে হবে। পারবে বলতে? এটা প্রথম কাজ। ইদা মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাহ ওয়া আতুজ যাকাহ। আল্লাহ নিজেই বলে দিচ্ছেন যখন কেউ রাষ্ট্রীয় ক্ষমতা আসবে প্রথম বিধান হবে কি? নামাজ প্রতিষ্ঠা করবে, হুকুম দিয়ে দিবে। সালাতের টাইম হয়ে গেছে,
কেউ কোনো কাজ করতে পারবে না, সব স্টপ। সবাই কোথায় যেতে হবে? মসজিদে যেতে হবে। কথা কি বুঝতে পারলেন আপনারা? আমরা নেতার পরিবর্তন চাই না, এটা নিয়মও না। কিসের পরিবর্তন হতে হবে? নীতির পরিবর্তন। আজকে তত্ত্বাবধায়ক সরকার আমরা কিছুই চাই না, আমরা চাই এই তত্ত্বাবধায়ক সরকার 650 মূর্তি, খেয়াল করেছেন আপনি? তো মাজার ভাঙতে এত সময় লাগার কথা না, শয়তানের আস্তানা রাখতে হবে কেমন, তাই না? তবে আল্লাহর কাছে দোয়া করছি, আরব বিশ্বে শত শত বছর মাজার পূজা চলেছে। মোহাম্মদ বিন আব্দুল ওহাবের মাধ্যমে আরব বিশ্বে যত মাজার ছিল সবগুলো আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছেন। অন্তত সৌদি আরব, কুয়েত, দুবাই আল্লাহর রহমতে এই সমস্ত মুশরিকদের আস্তানা শূন্য, আলহামদুলিল্লাহ। এই বাংলাদেশেও একদিন মাজার শূন্য হবে ইনশাআল্লাহ। এই জটালা পীর মুরিদির ভণ্ডামি বাংলাদেশে চলবে না ইনশাআল্লাহ। যে ছাত্ররা মূর্তি ভেঙেছে, এই ছাত্রদের মধ্যে আল্লাহ একদিন তাওহীদের জ্ঞান দিবেন। এই যুবকদের মাধ্যমে আল্লাহ বাংলাদেশের মূর্তি এবং পীর মাজারে যত আস্তানা আল্লাহ সবগুলো ভেঙে দিবেন ইনশাআল্লাহ। কি আপনারা চান না? আল্লাহ কি বলছেন? ওয়াইন আতাতুমুহুম ফাইন্নাকুম মুশরিকুন। তোমরা যদি এই শয়তানের যারা এজেন্ট, যারা দালাল, তাদের যদি আনুগত্য করো তাহলে তোমরাও মুশরিক হয়ে যাবে, এটা আল্লাহ বলছেন। এই জন্য বরং আমি মনে করি ছাত্রদের উচিত ছিল শেখ সাহেবের মূর্তি ভাঙ্গার আগে মাজার ভাঙ্গা, তাই না? শেখ সাহেবের মূর্তিকে সেজদা দেয় মনে হয় না, আমি জানি না, টঙ্গি বাড়ায় দেয়, সেজদা না দিলে ফুল দেয়। সেজদা তো কেউ দেয় না, কিন্তু মাজারগুলোতে কি দেয়? সেজদা দেয়। ছাত্র ভাইয়েরা, আমাদের উপদেষ্টা আসিফ মাহমুদ, তাই না, বলছে আমি আলেমের ছেলে, আলেমদেরকে পছন্দ করি, সম্মান করি। তারা যদি একটু ছাত্রদেরকে নির্দেশ দেয়, এক রাতে যা আছে সব ভেঙে দে, একটাও থাকবে? থাকবে? একটু ছাত্ররাই দেশ চালাচ্ছে। কিসের 21 জন উপদেষ্টা? 2 জনে চালাচ্ছে। বিষয়টা কি এরকম না? আমরা শক্তি, আমরা বল, তারপরে কি? আমরা ছাত্র দল। এতদিন পরে কাজী নজরুলের কাজে লাগলো, তাই না? হ্যাঁ, এতদিন পরে। ছোটকালে ছাত্ররা কবিতাটা মুখস্থ করেছে, ওর মর্মটা বুঝেনি, কিন্তু কিসের? ছাত্রদের শক্তি যোগানোর জন্য সব নজরুলের গান গাচ্ছে। আর জাতীয় সঙ্গীত যখন গাই তখন মুশরিকি গান গাই, কারার লৌহ কপাট, তারপরে কি? পুরো বাংলাদেশটা জাগছে কাজী নজরুলের কবিতায়, তার গানে। আর বেটা তোমরা স্কুল কলেজে দাঁড়িয়ে, বিভিন্ন অনুষ্ঠানে দাঁড়িয়ে রবি ঠাকুরের মেনমেনি গান গাও কেন? শিরিকি গান গাও কেন? গোটা বাংলাদেশে একদিনের সিদ্ধান্তে রবি ঠাকুরের এই শিরিকি গান বাতিল করা উচিত। মা দুর্গাকে নিয়ে গাওয়া এই গান, তাও জাল করা গান একটা। গোটা বাংলাদেশটাই জাল। বাংলাদেশে যা কিছু আছে সব কি জাল। আগে এই যে বিসিএস ক্যাডারদেরকে মনে করতাম আসলেই তারা যোগ্য, কিন্তু হারাম ঘররা যে কোশ্চিন কিনে যে ক্যাডার হয়েছে তাকে জানতো। বুঝেন কথা? 20-21 বছর যাবত, 20-21 বছর যাবত এই বিসিএস হাঁড়িতে যে কুত্তায় মুখ দিয়েছে এটা কে জানতো রে ভাই? বুঝেন কথা?
20-21 বছর যাবত যখন কুত্তায় মুখ দিয়েছে, আমার মনে হয় শুরুতেই কুত্তা খায়, আমার কাছে মনে হয়েছে। এই জন্য একজন বিসিএস ক্যাডার যোগ্য ব্যক্তি হওয়ার পরে এ বাংলাদেশে ঘাপটি মেরে বসে থেকে হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করবে, এটা মেনে নেওয়া যায় না। বলে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশের অক্সফোর্ড জ্ঞান কেন্দ্র ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছি। হারামখোর, তুমি সেখানে পড়াশোনা করে বড় দুর্নীতিবাজ হয়েছ, কেন হয়েছে? এটা একটা জাল, সার্টিফিকেট গুলো কি জাল। এখনো এদের কারা কোশ্চিন কিনে পরীক্ষা দিয়ে বিসিএস ক্যাডার হয়েছে এখনো কিন্তু বের করেনি, এই এক জাল। আর যারা মুক্তিযোদ্ধা, এই গত সরকারের আমলেই বের করেছে 25,500 জন ভুয়া মুক্তিযোদ্ধা। একে সহ্য করা যায় রে ভাই? একজন মুক্তিযোদ্ধা হারামখোর কোনো সন্তান নাই, কিন্তু যারও 7 সন্তানকে মুক্তিযোদ্ধা কোটায় চাকরি দিয়েছে। এ কেমন মুক্তিযোদ্ধা হারামখোর বলেন তো দেখি? এটা এক সন্তান ও নিঃসন্তান, কিন্তু ভুয়া সার্টিফিকেট দিয়েছে কয়টা? 7টা সন্তান, যারও সন্তান বানায় চাকরি দিয়েছে। এটাই কি বাংলাদেশ? ওই জন্য বলে সবই জাল। আপনারা কত সুন্দর করে গান, আমরা কিন্তু 20-25 বছর যাবৎ বলে আসছি, আমরা বলে আসছি, আমাদের আগের উস্তাদ আলেম ওলামা বলে আসছে, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এই গান গাওয়া যাবে না। একদিন বলেছিলাম 10-12 বছর আগে, তো সিআইডি নিয়ে এমন নির্যাতন করলো, এই প্রশ্ন ওই প্রশ্ন, কেন এটা বলতে হবে? এটা দেশের জাতীয় সঙ্গীত। আমি বললাম দেশের জাতীয় সঙ্গীত হয়েছে কোরআন হয়ে গেছে নাকি? বলা যাবে না? এটা গণতান্ত্রিক দেশ, কেন বলা যাবে না? কেন কোনো মুসলিম এই সঙ্গীত বলতে পারবে না? ও মা তোর বদন খানে। আচ্ছা, যদি এই মাটি যদি মাই হয়, তোরা পায়খানা করে কি করবি করে? বুঝেননি কথা? হ্যাঁ, মায়ের মুখে কি পায়খানা করা যাবে? মায়ের মাথায় পায়খানা করা যাবে? মায়ের বুকের উপর দিয়ে হাঁটা যাবে? তওবা তওবা, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। হ্যাঁ, কোত্থেকে লাগা হয়েছে? যে গোমাতা, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, যে মায়ের গোস্ত খাওয়া হারাম, সেই মায়ের চামড়া দিয়ে জুতা পরা কি হালাল, তাই না? আর গোবর খাওয়া ফরজ। বুঝেননি কথা? আর গরুর ব্যবসা করাও কি ওয়াজিব। পৃথিবীতে সবচেয়ে বেশি আমদানি কি বলে রপ্তানি হয় ইন্ডিয়া থেকে, বিশেষ করে উপমহাদেশে। অথচ গরুর ব্যবসা জায়েজ, শুধু কি গোস্ত খাওয়া হারাম। গরুর গোবর খাওয়া ফরজ, গরুর চানা খাওয়া ফরজ, গরুর চামড়া দিয়ে জুতা পরা ফরজ, শুধু গোস্ত খাওয়া কি হারাম। ওই ধারণা থেকেই লেখা। মা বললে কোনো সমস্যা না, মায়ের উপরে পায়খানা করা, মায়ের উপরে পেশাব করা, মায়ের উপরে অন্যায় করা, মায়ের বুকে চলাফেরা করা কোনো সমস্যা না। কিন্তু এই গানের শেষ লাইনটা আপনারা মনে পড়েননি কোনোদিন, তাই না? ও মা তোর চরণেতে দিলেম মাথা পেতে। তাহলে মায়ের পায়ে আপনি কি মাথা পেতে দিতে পারেন কি? এটা কি শিরিক না? শুধু কি শিরিক এটা? তাহলে আপনারা তো বুঝবেন না। সিজদা করতে হয় মূর্তিকে,
কিন্তু রবি ঠাকুর এখানে মুসলমানদেরকে ব্যঙ্গ করে বলেছে যে মুসলমানরা যে মাটিতে সেজদা দেয় এটা ঠিক না। বুঝেননি কথা? এই মাটিটাও দুর্গা মা। কথা বুঝেননি? আপনার মাথায় এটা ঢুকবে না, বিশ্লেষণ না করলে আপনার মাথায় ঢুকবে না। কুর্নিশ করলেও তো হয়, কিন্তু মুসলমানরা সেজদা দেয় কোন জায়গায়? মাটিতে সেজদা দেয় না। সেজদা কাকে দেয়? আল্লাহকে সেজদা দেয়। এখানে ব্যঙ্গ করা হয়েছে, একদিকে আমি মাটিতে সেজদা দিই, কিন্তু সেজদা দেওয়ার উদ্দেশ্য থাকে কে? আল্লাহ। আমি মাটিকে ভক্তি করি না, মাটি আল্লাহর জমিন। জমিনটা স্রষ্টা না সৃষ্টি? সৃষ্টি। তো তারপরে আরেকটা ব্যাখ্যা আছে, ওগো মা তোর পায়ের ধুলা হবে যে আমার মাথার মানিক। চিন্তা করতে পারছেন? এই মাটিটা আমার মাথার মানিক নাকি? হ্যাঁ না। এই কথাটা তো আমি আমার মুখ দিয়ে কখনো বের করতে পারি না। এই যে বাংলা বলতে কি বোঝানো হয়েছে বলেন তো দেখি? বাংলা মাটি যেটা বোঝানো হয়েছে, মা বোঝানো হয়েছে। এটা কত দূরদর্শী রবি ঠাকুর এটাকে মা বানায়া বুঝাতে চেয়েছে। এই মাকে কখনো দ্বিখণ্ডিত করা যাবে না। পূর্ব বাংলা আর পশ্চিম বাংলা দুইটা একই রাখা লাগবে। এই বঙ্গভঙ্গ রদ, এই আন্দোলনের মূল উদ্যোক্তা ছিলেন রবি ঠাকুর। এখন এইগুলো তরুণদেরকে না বললেও এরা বুঝবে না।